আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আমরা যাচ্ছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আমরা রওনা দিয়েছি আজমির শরীফের উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশি অনেকরা অনেক এমবেসি ফেস করার জন্য ইন্ডিয়াতে আমরা গমন করে থাকি বা ইন্ডিয়াতে নিউ দিল্লিতে গিয়ে থাকি, কিন্তু নিউ দিল্লিতে যাওয়ার পরে আমরা অনেকেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সিনজারি রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের জন্য আমরা রাজস্থানের আজমির শরীফে যেতে চাই, কিন্তু আমরা সঠিক দিক নির্দেশনা পাই না যে দিল্লি থেকে কিভাবে আসলে আজমির শরীফ যাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আপনারা যদি কেউ দিল্লি থেকে নিউ দিল্লি অথবা সারিতা বিহার বলেন, অথবা আপনি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন এদিকে আপনি যে কোনো জায়গায় থাকলে আপনি সহজে চলে যেতে পারবেন। কম খরচে, একেবারেই সামান্য খরচে আপনি আজমির শরীফ পৌঁছাতে পারবেন। এবং ওই জায়গার পরিস্থিতি নিয়েও আমরা ইনশাল্লাহ আলোচনা করব যে আপনি এই জায়গার মধ্যে গিয়ে আজমির শরীফে গিয়ে কীভাবে রুম নেবেন এবং কিভাবে থাকবেন, কিভাবে খাবেন। তো প্রিয় বন্ধুরা, চলুন জেনে আসি আমরা কিভাবে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন অথবা নিউ দিল্লি থেকে আমরা আজমির শরীফ যেতে পারি। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের মধ্যে আপনারা অনেক সময় আপনি আজমির শরীফের যে ট্রেনগুলো রয়েছে এই ট্রেনগুলার আপনি টিকিট পাবেন না, সহজে পাবেন না। আপনার জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে এবং অনেক ব্যয়বহুল হয়ে যাবে। যে আপনার যদি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আপনি একটি টিকিট কাটেন তাহলে আপনার প্রায় 800 থেকে 850 রুপি খরচ হয়ে যাবে। অথবা যদি আপনি বাসে করে আপনি আজমির শরীফ যেতে চান তাহলেও আপনার অনেকটা জার্নিও কষ্ট হবে এবং অনেকটা প্রায় 1500 থেকে 1600 রুপি আপনার বহন করতে হবে আপনাকে যাওয়ার জন্য শুধু। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে সহজ একটি পন্থা বলে দিব যেভাবে আপনি সহজে নিউ দিল্লি থেকে আপনি চলে যাবেন আজমির শরীফ। যে পন্থাটা হলো, আপনি নিউ দিল্লি থেকে একটি অটোতে করে সারায়ে রোহিলা আপনি যে কোনো ট্যাক্সি অথবা উবারে করে আপনি চলে যেতে পারবেন সারায়ে রোহিলা রেলওয়ে স্টেশন। এই জায়গা থেকে আপনার দৈনিক 12:30 বাজে একটি ট্রেন সারায়ে রোহিলা, এটা হলো নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। আপনি ট্যাক্সি অথবা সিএনজি যুগে যদি যান তাহলে আপনার 150 থেকে 200 টাকা ভাড়া নেবে। আপনি চলে যেতে পারবেন রিজার্ভ করে ট্যাক্সি অথবা সিএনজিতে। অতএব আপনারা যদি যান 2 জন অথবা 3 জন তাহলে আপনার 50 থেকে 60 টাকা করে খরচ হবে আপনি সারাই রোহিলা রেলওয়ে স্টেশনে পৌঁছাতে। ওই জায়গার মধ্যে আপনারা চেষ্টা করবেন দুপুর বা 11টা অথবা 11:30টার ভিতরে আপনারা পৌঁছাবেন। ওই জায়গার মধ্যে যখন আপনার চলে যাবেন সারাই রোহিলা রেলওয়ে স্টেশনে, তখন যাওয়ার পর আপনারা ওই জায়গার মধ্যে আপনার টিকিট কাউন্টারে গিয়ে আপনারা বলবেন যে আমরা আজমির শরীফ যেতে চাচ্ছি। যদি আজমির শরীফ আজমির এক্সপ্রেস নামে একটা ট্রেন আপনার প্রতিদিন 12:30 বাজে একটি ট্রেন চলে যায় আজমির শরীফের উদ্দেশ্যে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের টিকিট পাবেন। একটা টিকিটের মূল্য হলো আপনার, আমরা যখন আজকে যাচ্ছিলাম তখন আমাদের টিকিট মূল্য ছিল 120 টাকা, 120 রুপি। আপনি যদি বলেন চালু টিকিট যখন আপনি বলবেন তখন আপনাকে অবশ্যই টিকিট মূল্যটা কম আসবে, কারণ চালু টিকিট হলো আপনার লোকাল ডাব্বা যেগুলো রয়েছে, এই লোকাল বগিগুলাতে করে যদি আপনি যেতে পারেন একটু কষ্ট স্বীকার করে, তাহলে আপনি 120 রুপিতে আপনি নিউ দিল্লি থেকে আজমির শরীফের দূরত্ব 850 কিলোমিটার। আপনি 850 কিলোমিটার অনায়াসেই 120 রুপি দিয়ে ভ্রমণ করতে পারতেছেন অতি সহজেই। অতএব আপনি যদি একটু কষ্ট আপনি নিজেকে সহ্য করতে পারেন বা কষ্ট নিতে পারেন তাহলে আপনি অতি সহজেই 120 রুপি দিয়ে সারায়ে রোহিলা রেলওয়ে স্টেশন থেকে নিউ দিল্লির আপনি চলে যেতে পারবেন আজমির শরীফে। অতএব প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনারা দেখতে পারতেছেন যে আসলে যখন আপনি ট্রেনে চড়বেন, ইন্ডিয়ার যে ট্রেনে চড়ার পরে যখন আপনি এই সমস্ত দৃশ্যগুলো দেখবেন যে 850 কিলোমিটার আপনি ভ্রমণ করেছেন, এটা আপনার মনে হবে না, কারণ মনের মধ্যে সব সময় একটি আনন্দ কাজ করে যে আসলে ইন্ডিয়ার যে দৃশ্যটা আপনারা দেখতে পারতেছেন আমার ক্যামেরাতে, যে আসলে এইগুলা হলো আপনার ভুট্টার বিভিন্ন প্রজাতির ভুট্টা এবং বিভিন্ন গড়বাড়ি এবং বিভিন্ন পাহাড় ঘেঁষে আপনার এই যে রেলগুলা চলতেছে এবং রেলগুলা
আপনার লাইন বিশিষ্ট আপনার কোচিংয়ের জন্য, এবং তারা আপনার বিপরীত 2টি লাইন রয়েছে রেলের। তো প্রিয় বন্ধুরা, যখন আপনি আজমির শরীফ পৌঁছাবেন অবশ্যই ওই জায়গার মধ্যে আপনার ফাস্টফুডের কপি দেখাতে হবে এবং ভিসা কপি দেখাতে হবে। আপনি দরদাম করে আপনি রুম নিতে পারবেন। আর রুম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যে আপনার রুমটা কত সময়ের জন্য নিচ্ছেন। প্রতিদিন 24 ঘন্টা, আপনি 24 ঘন্টা করে যদি নেন, 2 দিনের জন্য নিলে 48 ঘন্টা আপনি অবস্থান করতে পারবেন। 3 দিনের জন্য নিলে আপনার নিতে পারবেন 72 ঘন্টার জন্য। যে প্রতি 24 ঘন্টার জন্য আপনাকে অবশ্যই 1000 অথবা 900 অথবা 1200 টাকা প্লে করতে হতে পারে। আপনারা যদি 2 জন অথবা 3 জন অথবা 4 জন যান, তখন আপনারা সবাই মিলে এই কোর্সটি গ্রহণ করবেন। তো প্রিয় বন্ধুরা, আমি অবশ্যই বোঝাতে পারলাম যে আমরা সারায়ে রহিলার এই যে আমার সঙ্গে সাথীরা যারা ছিলেন তারাও আমাদের সাথে গিয়েছিল। আমরা 6 জন সর্বমোট আমরা সারায়ে রহিলা থেকে আপনার আজমির শরীফ রওনা দিয়েছিলাম। তো প্রিয় বন্ধুরা, সামনে আসতেছে তাজমহলের ভিডিও এবং আপনার কুতুব মিনারের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।